এমএক্সএন মডার্ন আরবান ফুড লিমিটেডে ধন্যবাদ হিসেবে জন্য করে দাম দিই ওনার মহামূল্যবান ট্রেনিং পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জোরে তালি হবে বিজ্ঞান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নতুন করে বলো। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। এটা লাগবে না। সবাই ভালো আছেন তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আপনাদের সামনে আসতে পেরে আরো বেশি ভালো আছি। সংখ্যা কম হলেও বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা যে কয়েকজন সবার ভিতরে কোয়ালিটি আছে কিনা, তাই না? যে কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোয়ালিটিটা হচ্ছে ইম্পর্টেন্ট। পৃথিবীতে যতগুলো ভালো কাজ হয় সব কাজগুলো অল্প সংখ্যক মানুষ দিয়ে শুরু হয়, তাই না? যখন কাজটার ব্যাপ্তি ঘটে, প্রসার ঘটে, তখন অনেক মানুষের যুক্ত হয়ে যায়। তো আমরা মনে করি আজকের এই প্রোগ্রামটা সেই ধরনের একটি প্রোগ্রাম যে আমরা কিছু মানুষ শুরু করলাম, আর আমাদের এই শুরুটাই হচ্ছে যেন অসংখ্য মানুষকে সংগঠিত করতে পারে, অসংখ্য মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করতে পারে। সেই জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার যে আমাদের একটা পজিটিভ অ্যাটিটিউড দরকার। পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, যে আমরা যেন না ভাবি যে এই কি হইলো, এতগুলো চেয়ার সাজানো আছে, আমরা কয়জন আসছি আর কেউ আসলো না, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ সবার দ্বারা সব কাজ হয় না, সবাই সব কাজ করতে পারে না, এবং আল্লাহ পাক সবাইকে ভালো কাজ করান না। উনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে তিনি তার রহমতের চাদরে ঢেকে রাখতে চান, তাকে দিয়ে তিনি ভালো কাজগুলো করান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আপনাদের মতো কিছু মানুষকে এখনো পাওয়া যায়। সেক্ষেত্রে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, খুব অল্প আলোচনা করবো, অল্পের মধ্যেই আপনাদেরকে কিছু টিপস দিয়ে যাব। অল্প আলোচনার মধ্যে প্রথম আলোচনা হচ্ছে যে আমাদের যে কোনো কাজে সফল হওয়ার জন্য কোন বিষয়টা সবচেয়ে জরুরি, কি করা থাকে, কি হওয়া উচিত, কি থাকা উচিত। সারা পৃথিবীর সমস্ত সফল মানুষরাই একটা দিকে ফোকাস করেন, সেটা হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, পজিটিভ অ্যাটিটিউড। এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি যার ভিতরে থাকে সে যে কোনো কাজে সফল হতে পারে। তো আমাদের মধ্যে কতটুকু আছে, কি আছে আমি জানি না, বাট আমি বিশ্বাস করি অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের আছে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানেটা কি, ব্যাখ্যাটা কি বলতে পারবেন কেউ? কাকে বলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি? অথবা অ্যাটিটিউডের মানে সারমর্মটা কি কে বলতে পারবেন না? বলতে পারবেন না? অ্যাটিটিউড মানে মানসিকতা। মানসিকতা, ভেরি গুড। আর কি থাকে? মনোভাব। মানে অ্যাটিটিউডের হচ্ছে মানে উপাদান অনেকগুলো, ডেফিনিশন অনেকভাবে করা যায়, অসংখ্য উপাদান। আমিও আজকে অনলাইনে ট্রেনিং করতেছিলাম অ্যাটিটিউডের উপরে, দেখলাম যে আমি যা জানি তার চেয়ে অনেক বেশি সমুদ্র হচ্ছে, অনেক বড় বিষয়। তো এটা যদি এ টু জেড অ্যাটিটিউড জানা যায়, তাহলে দেখা যাবে 3-5-7 দিনের একটা ট্রেনিং প্রোগ্রাম, একদিনে হবে না। তো এই বড় একটা সাবজেক্টের সামান্য কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত, যদি আমরা অ্যাটিটিউড এইভাবে দেখি যে আপনার ভিতরের যে অবস্থানটা এবং যেটা আপনি প্রকাশ করেন ভিতরে আছে এবং অটোমেটিকলি প্রকাশ পায় আপনার আচরণে, আপনার কথাবার্তা, আপনার ব্যবহারে, আপনার কর্মে, আপনার প্রত্যয়ে, যে আমি দৃঢ় প্রত্যয়, আমি এটা করবই, এই সব কিছু মিলিয়ে হচ্ছে অ্যাটিটিউড। তাহলে সেক্ষেত্রে যে বলছে আমি করবই আর যে বলছে আমি পারবো না, দুইটাই কিন্তু অ্যাটিটিউড। বা আমি করতে পারবো না, আমার দ্বারা হবে না, আছে না কিছু মানুষ, দুইটাই কিন্তু, এটা হচ্ছে অ্যাটিটিউড। আর একজন বলছে না, কেউ পারুক আর না পারুক আমি পারবো, ওইটা একটা অ্যাটিটিউড। এখন আপনি কোন জায়গায় আছেন, আপনি কেন পারবেন আর সে কেন পারবে না, এই সব বিষয়গুলি হচ্ছে আমাদের একটা অংশ। তো সেক্ষেত্রে আপনি যেহেতু বলছেন, কে একজন বললো যে মানসিকতা এবং মনোভাব, আমি ওই জায়গাতে যাই, মনোভাবটা কাকে বলি? মনোভাব কাকে বলে? কাকে মনোভাব বলে বলতে পারেন আপনার?
মনোভাব কি? আপনার মনোভাবটা কাকে? আপনি কি মনে করেন মনোভাব কাকে বলে? কথা বলতে পারেন না? কথা বলতে পারি আমরা? বলি যে মনোভাবটা কি? জি তো না, মনোভাবটা কি? যে জিনিসটা আমরা করতে চাই এটাই মনোভাবের ডেফিনেশনটা বা ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি বা কোনো বস্তু সম্পর্কে, ব্যক্তি এবং বস্তু, তাই না? পৃথিবীতে তো এই দুইটা জিনিসই, ব্যক্তি এবং বস্তু সম্পর্কে আপনার যে বক্তব্য, আপনার যে আলোচনা, আপনার যে মন্তব্য, আপনার যে মূল্যায়ন, ওটি হচ্ছে আপনার মনোভাব। বুঝতে পারছেন? একটা কাজ সম্পর্কে আপনি মন্তব্য করতে না, এই কাজটা অনেক ভালো কাজ, তারপর ওইটা আপনার মনোভাব। বুঝতে পারছেন? একজন ব্যক্তি সম্পর্কে কিছু একটা করতেছে, আপনি এখান থেকে বলছেন না, ওই লোকটা একটা চমৎকার কাজ করছে বা ওই লোকটা একটা বাজে কাজ করছে, যেটাই বলেন না কেন, ওইটাই হচ্ছে আপনার মনোভাব। ক্লিয়ার? সেক্ষেত্রে পজিটিভ মনোভাবটা কি? পজিটিভ মনোভাবটা যে কোনো বিষয়ে না জেনে আপনি বাজে মন্তব্য করবেন না, ভালো মন্তব্য করবেন, এটা হচ্ছে পজিটিভ মনোভাব, ইতিবাচক মনোভাব। যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে আপনি জানেন না, তা অবশ্যই মানুষ হিসাবে তো দেখা যাচ্ছে সেটা ভালোই। এই যে আপনার এখন বসে আছেন, আমি কি যদি আপনার সম্পর্কে না জেনে একটা মন্তব্য করি, আপনার সম্পর্কে কিছুই জানি না, একটা মন্তব্য করে বসলাম, তার মানে ওইটা আপনি না, ওইটা কিন্তু আমি। কেন আমি এটা বললাম? আমি যে আমি এই বেটা কথা বলা যাবে না। তো এখন ওই যে না জেনে মন্তব্য করা মানে আমি যেটুকু জানি আমার অবস্থা যেখানে, আমি ওইটাই ব্যাখ্যা করতে পারি। সো এই মনোভাবটা হচ্ছে ইতিবাচক করার একটা ফর্মুলা আপনাদেরকে বলে দিই, যে আমাদের মনোভাবটা তৈরি হয় কোথা থেকে, মনোভাবটা কোন জায়গা থেকে প্রকাশ পায়? আমাদের মস্তিষ্ক থেকে, ব্রেন থেকে। তো ব্রেনে যদি আপনি নেগেটিভ ইনফরমেশন দেন, নেগেটিভ কোনো তথ্য দেন, নেতিবাচক কোনো তথ্য দেন, তাহলে ব্রেন কি করে? ওই নেতিবাচক চিন্তা শুরু করে, চিন্তাগুলো নেতিবাচক। আর যদি পজিটিভ ইতিবাচক তথ্য দেন, তাহলে ব্রেন আবার ইতিবাচক চিন্তা করে। আপনি দেখেন যে কিছু কিছু বিষয় এমন হয় যে মাথায় বারবার ঘুরছে, হয় না এরকম? কারণ ওই বিষয়টাতে আপনি বেশি মনোযোগী ছিলেন, ওটা বারবার ঘুরছে। একটা খারাপ চিন্তা করছেন বা একজন কারোর সঙ্গে মিট করতে চাচ্ছেন, যোগাযোগ করতে চাচ্ছেন, দেখা করতে চাচ্ছেন, ওইটা আবার বারবার মাথার মধ্যে ঘুরে না, ওইটা তো আপনার চিন্তা। তো আপনি যেই তথ্যটাই দিবেন সেটাই সে বারবার আপনাকে, আপনার ভিতরে রিমাইন্ডার দিবে, আপনার ভিতরে প্রকাশ ঘটাবে। এবং ব্রেনে যখন এই চিন্তাটা হয়, তখন ব্রেন আবার কি করে? মুখ দিয়ে কথাটা বের করে ফেলে। আবার মুখ দিয়ে যখন কথাটা বের হয়ে যায় কারোর ক্ষেত্রে, তখন কি হয়? ওইটা আবার বাস্তবায়নের জন্য সে আগ্রহী হয়ে যায়। এটা আমাদের সামাজিক কার্যক্রমের একটা হচ্ছে প্রসেস। এই প্রসেসে, এই প্রক্রিয়ায় আমরা আমাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করি। সেই ক্ষেত্রে আপনি যদি পজিটিভ ইনফরমেশন নেন, পজিটিভ তথ্য নেন, পজিটিভ আলোচনা শুনেন, পজিটিভ বই পড়েন, পজিটিভ একটা ভিডিও দেখেন, তখন আপনার ব্রেন কি পায়? পজিটিভ ইনফরমেশন পায়। এবং পজিটিভ ইনফরমেশন পেয়ে পজিটিভ কিছু তথ্য নেই। বাচ্চাটাকে নিয়ে পিছনে বসতে হবে, এখানে বসতে হবে, একদম পিছনে যেতে হবে। ও কথা বলতেছে তো, ওকে নিয়ে বাইরে যেতে হবে না, পিছনে বসতে হবে, নাহলে ডিস্টার্ব হবে। ও তো বুঝবেন, ছোট মানুষ। তাহলে আমরা পজিটিভ চিন্তা নিব এখন থেকে, পজিটিভ তথ্যের মাধ্যমে। মনে থাকবে, যে মানুষ জীবনে পাস করে নাই, ওর কাছে কি আপনি পাস করার গল্প শুনেন না, ফেল করার গল্প শুনেন? বুঝতে পারছেন তো? জীবনে সে পাস করে, কোনো কাজে পাস করে, সফল হয় নাই, তার কাছ থেকে আপনি কখনোই পাস করার, উত্তীর্ণ করার গল্প পাবেন না। ওর কাছ থেকে হাজারটা, ওরটা তো আছে, আর হাজার জনের ফেল করার গল্প আপনাকে বলবে যে আমি শুধু না, ওই অমুক ফেল করছি, আরে অমুক না, তার চাচা ফেল করছিল, এইভাবে দেখো স্যার ফেল করার গল্প শুনুন তার কাছে। আর যেই লোক পাস করেছে, দেখবেন ওর কাছে আবার অনেক সফল মানুষের গল্প পাবেন, ওরটাও তো পাবেন এবং অনেক সফল মানুষের গল্প। ঠিক। তাহলে আপনি এই যে গল্পগুলো পান, এটাকেই বলা হয় তথ্য, ইনফরমেশন। তাহলে আপনি কার কাছে যাবেন গল্প শুনতে? পাস করা মানুষের, তাই না? যে সফল হয়েছে, সাকসেসফুল হয়েছে, অথবা সফল হওয়ার পথে আছে, তার কাছে গল্প শুনতে যাবেন। তাহলে আপনার ব্রেনও
পাশ করার জন্য অনুপ্রেরণা পাবে, উৎসাহ পাবে। আর যে ফেল করো, না রে ভাই খবরদার যাইও না, আমি তো সর্বনাশ, আরো আমার মধ্যে এরকম অনেক মানুষ সর্বনাশ হয়েছে, এখন কি আপনার মন আর বলবে যাইতে চাবে? না আপনি বুঝতে পারতেছেন আমি আপনাকে? Yes. সেই জন্য আমাদের যদি পজিটিভ কোনো অ্যাকশন প্ল্যানে আমরা যেতে চাই, তাহলে আপনাকে পজিটিভ মানুষ অথবা সফল মানুষ, সাকসেসফুল মানুষের কাছে আপনাকে যেই লাইনে যেতে চান, ওই লাইনে সফল মানুষ, ওই লাইনে সাকসেসফুল মানুষের। কিছুদিন আগে এই যে আমাদের কিছু গল্প বলতেছিল, তার কথা আমি ওখানে শুনছিলাম। সে একজন কি গার্মেন্টসের ওয়ার্কার ছিল, বলবো। এখন গার্মেন্টসও তো অনেক সফল মানুষ আছে না? ওই সফল মানুষটাকে যদি আপনি ফলো করেন, দেখবেন ও আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে। তার কথা বলছে, আমি একদিন পিএম হতে পারবো, আমি একদিন জিএম হতে পারবো। ইয়েস অর নো? এবং ওখানকার যে পীড়া, কষ্ট, সব জায়গায় কষ্ট আছে, কোথায় কষ্ট নাই? সব জায়গায় কষ্ট ছাড়া তো কোনো কিছু হয় না। পৃথিবীতে কষ্ট ছাড়া কোনো কিছু হয় না। আপনি পৃথিবীতে আসছেন, আপনার মা অনেক কষ্ট পাইছে, আপনার বাবা অনেক কষ্ট হচ্ছে, আপনার মায়ের কষ্ট, প্রথম দিনের কষ্ট, এই 9 মাস কষ্ট দিয়ে সৃষ্টি হয়, কষ্ট দিয়ে সফলতা আসে। ইয়েস তা আপনি কষ্ট ছাড়া তো আপনি সফল হতে পারবেন না, কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া হবে না। এবং কষ্টের পরের বিষয়টাই হচ্ছে সুখের, কষ্টের পরের অংশটা হচ্ছে সুখ। যারা সত্যিকার অর্থে প্রপারলি, পারফেক্টলি কোনো কাজ সঠিকভাবে বেছে নিয়ে, সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক মানুষকে নিয়ে কষ্ট করে, সেখান থেকে একটা সফলতা আসে। আবার কষ্ট অনেকেই করে কিন্তু সঠিক জায়গায় না, ওখানে কি সারা জীবন কষ্টই থেকে যায়। একজন রিক্সাওয়ালা রিক্সা চালায়, ওটা কিন্তু সঠিক জায়গা না, ওটা কিছু সময়ের জন্য, ও সারা জীবনে রিক্সা চালাইতেছে। তার মানে কি সঠিক জায়গায় সে কষ্টটা করতেছে, কিন্তু সুখও আসতেছে না। তো দেখেন 30 বছর পরে জিজ্ঞাসা যদি করেন, ভাই আপনার কয়টা রিক্সা? কয় না, এটাও ভাড়া চালাচ্ছি। তো 30 বছরে একটা রিক্সা দিতে পারলেন না, কি কষ্টটা করলেন? আসে না এরকম মানুষ? এনিওয়ে, তাহলে আমাদের অ্যাটিটিউডটা হচ্ছে আমাদের মানসিকতা, আমাদের চিন্তা, আমাদের বিহেভিয়ার, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমরা একজন মানুষ সম্পর্কে যা মন্তব্য করি, একজন ব্যক্তি সম্পর্কে যা আলোচনা করি, সব কিছু মিলে এটা আমার অ্যাটিটিউড। সহজ একটা গল্প দিলে আপনারা বুঝতে পারবেন। তাহলে যে মানুষ ভালো চিন্তা করে, সে সবাইকে কি মনে করে? ভালো মনে করে। আর যে মানুষ একটু মন্দ চিন্তায় থাকে, নেগেটিভ চিন্তা থাকে, ও সবাইকে কি মনে করে? নেগেটিভ। মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজও পড়ে এবং তাহাজ্জুদ নামাজও পড়ে। তাহাজ্জুদের সময়ের আগে সে পুকুরে গিয়ে গোসল করে, ধরেন 12টা 1টার দিকে, রাত 12টা 1টার দিকে যে পুকুরে গোসল করে, গোসল করে আবার সে কি করে? নামাজের দাঁড়ায়। এবার 30 বছরের তার অভ্যাসে আজকেও সে গোসল করতে গেছে, কিন্তু একটা ব্যতিক্রম, ও তো এখানে থাকবে না ভাই, ওকে আনছে তো পিছনে যান না, আশ্চর্য, ওকে এখানে আনতেছে না বারবার, বাইরে চলে যান, ওকে নিয়ে এখানে থাকা যাবে না। সব ম্যাচ খাবে একবারে। তো এখন আজকে গিয়ে হঠাৎ করে দেখতেছে সে যে পারে গোসল করছে, পুকুরের অপর প্রান্তে আরেকজন মানুষ গোসল করতে আসছে, যেটা তার 30 বছরে কখনো ঘটে নেই। এখন সে এই পাশ থেকে বলছে, আরে আমি ভাবতাম এই গ্রামে শুধুমাত্র আমি একাই তাহাজ্জুদ করি এবং পুকুরে গোসল করে তাহাজ্জুদ করি, দেখতেছে আরেক ভাই আল্লাহর বান্দা, সেও তাহাজ্জুদের জন্য প্রস্তুতি নিতেছে। আল্লাহ তাকে কবুল করো, দোয়া করলো। ওই পাশে যিনি গোসল করতেছেন, উনি কিন্তু নামাজের জন্য গোসল করছেন, সারা রাত চুরি করছেন, সারা রাত চুরি করে গোসল টোসল করে ঘুমাতে যাবে। ওই ভদ্রলোক আর ওই পাশে দেখে যে, হায় হায়, আমি তো ভাবতাম এই গ্রামে আমি একমাত্র চোর ছিলাম, দেখি তো সারা আরেক চোর আছে, সেও আমার মতো চুরি টুরি করে এসে গোসল টোসল করতেছে। তো আচ্ছা, চোরে চোরে মাছ করতে হয়। এই যে দুইজন মানুষের 2 রকম মনোভাব দেখে, যে ভালো মানুষ সে চোরকেও ভালো মনে করলো, দোয়া করলো, আর যে চোর সে ভালো মানুষটাকে কি ভাবলো? কি এবার বুঝাতে পারছি অ্যাটিটিউডটা কি? বুঝাতে পারতেছি সেটা? তাহলে আপনাকে যদি কেউ না জেনে না বুঝে কোনো মন্তব্য করে, কোনো নোংরা কথা বলে, গালি দেয়, তাহলে আপনার কি করা উচিত? রিঅ্যাকশন দেওয়া উচিত না একটা হাসি দেওয়া উচিত? কেন হাসি দিলে? আপনি জানেন যে এটা আমি না, এটা তুমি নিজেই। তুমি আমাকে এটা বলা মানে হচ্ছে এটা আমি না, তো আমি তো তুমি যা বলছো এটা না, আমি এটা তুমি। আচ্ছা, এই প্রক্রিয়া যদি আপনার জীবনটা চলে, কোনোদিন আপনাকে কেউ খেপাতে পারবে না, রাগাতে পারবে না, আপনার মোটিভ চেঞ্জ করতে পারবে না। তার মানে আপনি পৃথিবীর সবচেয়ে
সুস্থ সুন্দর ভালো মানুষকে তার মানুষ পাওয়ার সুযোগ পাবে। Yes or no? আমি বুঝাতে পারতেছি বিষয়টা? এইটা আমাদের সবচেয়ে বেশি জরুরি, কারণ আমরা ম্যাক্সিমাম মানুষ কি করে জানেন, যে আমরা অন্যের দ্বারা মিসগাইড হই, অন্যের দ্বারা মিসগাইডেড হই। বেশিরভাগ মানুষ 2 জন 3 জন 5 জন মানুষ একটা কথা বলে আমরা বিশ্বাস করি, তাহলে মনে ঠিকই। কিন্তু আমাকে যে এত সুন্দর বিবেক দিল, বিবেচনা দিল, আমি একবারও যাচাই করলাম না, বাছাই করলাম না, বোঝার চেষ্টা করলাম না, শুধু 5টা মানুষ বললো, ওই 5টা মানুষ তো ওই মানুষটার বিপক্ষেই পাই গেল, ওরা তো 5 জনই বলবে ওর বিপক্ষে। ইয়েস আমরা, কিন্তু ওই লোকটা যে সত্যিকারে এই অপরাধটা করে নাই, অন্যটা করে নাই, ভুলটা করে নাই, বা ওর দ্বারা এটা হয় নাই, এটা আলাদাভাবে আমি জানার চেষ্টাই করলাম না, কারণ এই 5 জন মানুষকে বেশি প্রায়োরিটি দিলাম। এই জন্যই আমাদেরকে এখন থেকে যে কাজটা করতে হবে, জেনে বুঝে, ইভেন নিজের উপর বিশ্বাস রেখে, নিজের উপর সর্বোপরি বিশ্বাসটা রেখে কাজটা করতে হবে, তাহলে আপনাকে কেউ মিসগাইড করতে পারে না, ভুল পথে নিতে পারবে। বুঝতে পারতেছি? তাহলে আমরা যারা এখানে আসছি নিশ্চয় একটা উদ্দেশ্য নিয়ে আসছি আজকে। বলেন তো পজিটিভলি কি উদ্দেশ্য আপনাদের? কি উদ্দেশ্য? আমরা ওখানে গিয়ে কিছু যদি জানতে পারি, শিখতে পারি বা কিছু করতে পারি, এই জন্য। আচ্ছা, তার মানে আপনি যে জায়গায় আছেন ওইখানে আপনি স্যাটিসফাইড না, তাই না, বা সন্তুষ্ট না, ওই কাজটা দিয়ে আপনার যে নিডটা, আপনার যে প্রয়োজনটা, আপনার যে স্বপ্নটা, এটা আপনি পূরণ করতে পারতেছেন না। আমি কি বোঝাতে পারছি? এটাই তো নাকি? যদি ওইটা আমার এনাফ দিত, তাহলে কি এখানে আসতাম না? দরকার কি? কিন্তু আমি ওখানে আমার যা প্রয়োজন, আমার যা স্বপ্ন, আমার সন্তান, আমার ফিউচার, আমার পরিবার, এদেরকে আমি হ্যাপি বানাতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমি অ্যানাদার কোনো চান্স খুঁজতেছি, হ্যাঁ, যেখান থেকে আমি আমার এই স্বপ্ন, সেই জায়গা থেকে এমএক্সএম এর নাম শুনলাম, এইখানে নাকি অনেক ভালো কিছু করা যায়, এই জন্য জানতে আসছি, তাই না? এই জানা মানে কি? শেখা। জানা মানে কি? জানা মানে কি? শেখা। তাহলে আমরা যারা জানতে আসলাম, প্রশ্নের উত্তর দিতে হবে। আলোচনা অল্প দরকার, কিন্তু জানা বোঝা দরকার। যে আমরা যারা জানতে আসলাম, এই জেনে ধরলেন এটা কাজটা ভালো, এখান থেকে ভালো কিছু করা যায়, এই ভালো কিছু করার মাধ্যমে আপনি কি পেতে চান? হ্যাঁ, কি? সফলতা। জানার মাধ্যমে সফলতা পাবেন। হ্যাঁ, শ্রম দিলেন, শ্রম দিয়ে বিনিময় কি পাবেন? এই যে আসল কথা, আয় না হলে তো সফল হওয়া যাবে না। আগে যান কেন মায়ের কাছে? আগে আসেন আপনি আপনার জায়গায়, নানার বাড়িতে আগে যান কেন? বাবা নিজের বাড়িতে থাকে, আগে যাচ্ছেন সফলতায়। এই জন্য আমাদের সফলতা আসে না। আর এই সফল হওয়ার জন্য অর্থ দরকার, টাকা পয়সা দরকার। যত কথা বলি না কেন যে আমরা সব ওইটা করতে চাই, এটা করতে চাই, দিন শেষে সবাই গুনে দেখি ও পেটে কত আসছে। তাহলে তো আমার সফলতা কি? আমার সংসার চলে না, আমি কি এর সফল দেব? কি দরকার তাহলে? আর্নিং করা। ইয়েস অর নো? এই আর্নিং যারা আমরা করতে চাই তাদের জন্য আমার আজকের আলোচনা। সবাই করতে চাই তো নাকি? কোনটা তোমার ভালো লেখে? তার সঙ্গে 2টা, কোনটা লেখে? হ্যাঁ, কোনটা লেখে? তাহলে আমরা যারা আর্ন করতে চাই